এই দিনটার জন্যই বেঁচেছিলেন তিনি, এমনই বলছেন মালদার ইংরেজবাজার শহরের বিনয় সরকার রোড রাম মন্দিরের সেবায়িত বালেন্দু মিশ্র। বালেন্দু মিশ্র বলেন, 1985 সালে মালদায় আসেন রাম মন্দিরের পুরোহিত হয়ে। রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছিলেন। কর সেবা করতে অযোধ্যাতেও গিয়েছিলেন। অর্থাৎ হাত দিয়ে যারা সেবা করে চোখের সামনে দেখেছিলেন। পুলিশের গুলিতে নিহত হওয়া সাধু সন্ন্যাসীদের আহত হতে দেখেছিলেন কয়েক হাজার করসেবককে। সেই সময় উত্তরপ্রদেশে পুলিশের লাঠি পেটা জুটেছিল তার কপালেও। আশা করেছিলেন একদিন রাম মন্দির তৈরি হবে। এবছর অযোধ্যায় যেতে না পারলেও মালদায় বসেই রাম মন্দিরে এই সকাল থেকে আরাধনায় ভক্তদের সাথে মেতেছেন তিনি। গোটা বিশ্বের সাথে মালদা জেলার বিভিন্ন মন্দিরে শুরু হয়ে যায় আরাধনা। সকাল থেকেই মালদা শহরের বিনয় সরকার রোডের রাম মন্দিরে শুরু হয় পুজো। পাশাপাশি শহরের ফুলবাড়ি পাকুড়তলা এলাকায় হয় রাম মন্দিরে পুজো এবং যজ্ঞাহুতি। মালদার ইংরেজবাজার শহরের হাটকলা ঘোষপাড়াতে ধুমধাম করে রামলালার পুজো হয়। অন্যদিকে দক্ষিণ বালুচর হনুমান মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মালদার ইংরেজবাজার রেল কলোনিতে লক্ষণ সেন স্টেডিয়ামে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শিরোপা মিত্র চৌধুরীর মোদি কাপ খেল উৎসব আয়োজন করা হয়। এদিন মালদার বাউল থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয় এখানে। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, কোচবিহার। যতদিন শরীর বেঁচে থাকবে ততদিন তখনকার মানে 92 সালের ঘটনা কেউ কিন্তু ভুলতে পারবে না। আপনি গেছিলেন? আমরা গিয়েছিলাম, লাঠির বায়ু খেয়েছি। অনেক আমার চেয়ে একটু বেশি ভাগ্যশালী যারা ছিল তারা কিন্তু ওই রামের নামে কিন্তু চলেই গেল। যাই হোক, রামকে অনেক আমাদের সাথে কি ছিল, অনেক কাজ করা আমার কথা ছিল, যার জন্য আমরা বেঁচে গেলাম। না হলে যেদিন ভারী বন্ধুরা যেদিন শহীদ হয়ে যায়, রামের জন্য যেদিন প্রাণ ত্যাগ করে দেয়, সেদিন কিন্তু আমরাও ছিল। তখন কিন্তু আমি কিন্তু এখান থেকে গিয়েছিলাম, এখান থেকে বেনারসে গিয়েছিলাম, কেন কি বেনারসে বারে বারে আমরা যাই, ওখানে আশ্রম আছে, ওখান থেকে লেখাপড়া করেছি। কিন্তু আমি তো এখানে চলেছিলাম 85 সালে, 85 সাল থেকে এখানেই আছি। কিন্তু তখন আমরা এখান থেকে গিয়েছিলাম অনেক বান্ধবরা। এখানে তো বাবু রামায়ণ পাঠ চললো, সুন্দরঘাট পাঠ বলবো, জ্যোতি চলছে, জ্যোতি চলছে, ভক্তরা আসছেন, জ্যোতি দিচ্ছেন, প্রসাদ নিচ্ছেন। আবার কিন্তু এখন টাইম হয়ে গেল, ভোগ লাগবে। আজকের ঐতিহাসিক দিন, ভগবান প্রভু শ্রী রামচন্দ্র তার পুনঃপ্রতিষ্ঠা, আজকে প্রাণ প্রতিষ্ঠা আমাদের হয়েছে শ্রী শ্রী অযোধ্যা ধামে। তাই আমরা সকাল থেকেই আজকে প্রভু রামচন্দ্রের স্তুতি গাইছি, নরনারায়ণ সেবা দিচ্ছি এবং সঙ্গীতের মাধ্যমে আমাদের যে লোক সংস্কৃতি আছে মালদা জেলার, তার মাধ্যমে আমরা প্রভু শ্রীরামচন্দ্রের যত ভক্ত আছে তাদেরকে আমরা সেবা দিচ্ছি।